আমরা সম্প্রতি দেখতে পেয়েছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে এবং জাতীয় পার্টিকে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করাতে চায় এবং তারা চায় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করুক। আমরা বিএনপি মহাসচিবের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা মনে করি এই ধরনের বক্তব্য জাতির সাথে বেইমানি শামিল এবং শহীদের রক্তের সাথে অবমাননা এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। আমরা বারবার বলে আসছি, বিএনপির কিছু নেতা এবং কিছু ভারতপন্থী নেতাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ পুনর্বাসিত হচ্ছে এবং তার প্রমাণ আপনারা সম্প্রতি দেখতে পাচ্ছেন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন টকশোতে আওয়ামী লীগের পক্ষে বিএনপির লোকেরা যেভাবে বয়ান তৈরি করছে তা দৃশ্যমান হচ্ছে। আমরা অতীত থেকেও যদি বলি, এই বিএনপি নামক দলটি স্বৈরাচার আওয়ামী লীগ এবং স্বৈরাচার জাতীয় পার্টিকে বারবার পুনর্বাসিত করেছে। 1975 সালে যখন সেনা জনতা আওয়ামী লীগের একদলীয় বাকশালীয় এবং নিপীড়নমূলক শাসন থেকে মুক্তি চেয়েছে এবং তারা যখন 1975 সালে সেনা জনতার মাধ্যমে একটি বিপ্লব সংগঠিত করেছে, সেই আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। তারপরেও 1979 সালে জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি আওয়ামী লীগকে রাজনীতি পুনর্বাসন করে। ওই 1979 সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগকে সংসদে 41টি আসন দিয়ে বিরোধী দলের আসনে পুনর্বাসন করে। এছাড়াও 1990 সালে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে ছাত্র জনতা যে রক্ত দিয়ে আন্দোলন করেছে, যে রক্তের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, সেই স্বৈরাচার সরকারকেও, এরশাদকেও 1991 সালের নির্বাচনে বিএনপি তাদেরকে রাজনৈতিক স্পেস দেয় এবং তাদের সংসদে কথা বলার সুযোগ করে দেয়। আমরা মনে করি বিএনপি অতীতে আওয়ামী লীগ নামক এই ফ্যাসিস্ট সংগঠনকে পুনর্বাসন করেছে, তাদেরকে রাজনীতিতে আশ্রয় প্রশ্রয় দিয়েছে এবং এই ফ্যাসিস্ট সংগঠন, স্বৈরাচারী সংগঠন জাতীয় পার্টিকেও তারা রাজনীতিতে পুনর্বাসন করেছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে 24 জুলাই যে বিপ্লব সংগঠিত হয়েছে, এই বিপ্লব পরবর্তীতে বাংলাদেশে এই ধরনের কোনো ষড়যন্ত্র আমরা হতে দিব না। বিএনপি যদি আবার স্বৈরাচারী আওয়ামী লীগকে, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এবং স্বৈরাচারী জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে চায়, 14 দলীয় দলকে আবার পুনর্বাসন করতে চায়, রাজনীতিতে প্রাসঙ্গিক করতে চায়, নির্বাচনে অংশগ্রহণ করানোর চেষ্টা করতে চায়, তাহলে আমরা আবার আমাদের বুকে রক্ত দিয়ে সেটা প্রতিহত করব এবং রাজপথে এটা মোকাবেলা করব। দরকার প্রয়োজনে আমরা আরও 2000, আরও 10,000, আরও 20,000 আমরা শহীদ হব। তারপরেও আমরা 1979 সালে যেভাবে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে এবং 1991 সালে যেভাবে জাতীয় পার্টিকে পুনর্বাসন করেছে, 24 পরবর্তীতে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দলকে বিএনপি কর্তৃক এখানে পুনর্বাসিত হতে দিব না। আমরা যত রক্ত প্রয়োজন তারপরেও আমরা রক্ত দিব এবং আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করে ছাড়ব।